মানে বেটা ছেলেও পড়বে, আবার মেয়ে ছেলেও পড়বে। আবার সেই হাই মাদ্রাসায় ১,৫০০ ছাত্রের মধ্যে ১২০০ হচ্ছে মেয়ে। মানে বুঝতে পারছেন মেয়ে ছেলের ভিড় বেশি। আর যেখানে মেয়ে ছেলের ভিড় বেশি সেখানে কি বেটা ছেলেরও ভিড় বেশি। বাইরে বেরিয়ে দেখি এক পাল ছেলে সব বাইক নিয়ে ঘুরছে, বুঝলেন? আমি জিজ্ঞেস করলাম এরা কি স্কুলের ছাত্র নাকি? না, ঘুরতে এসেছে। এখন এরকম আমাদের তরুণদের মধ্যে আপনি দেখবেন একটা বাইক পেয়ে গেছে, একটা কেটিএম, একটা পালসার, একটা রয়্যাল এনফিল্ড, সবার সামনে জোর পিকআপ দিয়ে একদম টান দিয়ে দেখেন একটা গাড়ি কিনে ফেলেছে। সেই গাড়ি সবার সামনে গাড়ির ছাদ খুলে ঘুরে বেড়াচ্ছে রাস্তার উপর। এগুলো কিসের লক্ষণ? এগুলো নিজের বড়ত্ব প্রকাশের লক্ষণ। নিজের বাড়িতে, নিজের পোশাকে, নিজের মোবাইলে, নিজের হাত ঘড়িতে, নিজের সব কিছুতে আমরা অহংকারের বহিঃপ্রকাশ করি। প্রত্যেকটা জিনিস আমরা বোঝানোর চেষ্টা করি যে আমি কতটা কিছু, আমার কতটা কিছু। কিন্তু মনে রাখবেন আসলে আমরা খুবই তুচ্ছ। যা কিছু দেখতে পাচ্ছেন আমার সামনে, আমি যা কিছু আছে, আমি যা পড়ে আছি, আমার একটা গাড়ি আছে, আমার সামনে একটা মোবাইল আছে, এই সব কিছু কোনো কিছুই আমার নয়। কোনো কিছুই কি আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু কি দিয়েছেন। এই যে আপনারা আমাকে এখানে বসে ওয়াজ নসিহত শুনছেন এখানে বসে, আমি মাঝে মধ্যে চিন্তা করি কেন শুনছি? এটা আমি চিন্তা করি যে কেন শুনছি, আমি কি এমন বলছি, আমার কি যোগ্যতা, বুঝলেন? কদিন আগে এক জায়গায় একটু মনের কথা একটু বলি ফেলি। কদিন আগে এক জায়গায় জলসা করতে গেছি। আমার পরে একজন, আমি মাইক থেকে নেমেছি, একজন আমাকে ঠিক এই ভাষাটা বলল। ভাষাটা কি? যে আপনি ওমর হুজুরের ভাইপো, আপনি তাহের হুজুরের ছেলে, আর আপনার এই গলা, আপনার এই গলা। কারণ আলহামদুলিল্লাহ আমার চাচা জানের, ওমর সিদ্দিক চাচা হুজুরের, আমার আব্বা জানের গলা অসাধারণ। আপনারা যারা জলসা শুনেছেন মুগ্ধতার মতো, সেই হিসেবে আমার গলা ভাঁড়, বুঝলেন? আমি তাকে বললাম যে আমি যে এই মাইকে উঠেছি এটাই আমার কাছে কল্পনার বাইরে। আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমার এই গলা, আসলে আমার কিছু নেই, আমার আসলে কিছু নেই, আমার গলাও নেই, আমার এলেমও নেই, আমার কিচ্ছু নেই। এই যে মাইকে উঠেছি এটা আমার কপাল, এটা আমার ভাগ্য, আল্লাহ ভাগ্যে রেখেছেন বলে করছে। আপনি জিজ্ঞেস করছেন তো যে গলা, এই গলা নিয়ে কি করে চলছে? আল্লাহ চালাচ্ছেন বলে চলছে, আমার কিছু নেই। ঠিকই বলেছেন, আমার গলাও নেই, আমার কিচ্ছু নেই, কিন্তু আল্লাহ চালাচ্ছেন বলে চলছে। যা কিছু করছে আমি এখানে নিজেকে বাহ্যিক বড় মানে বাহ্যিকতা না, আমি অন্তর থেকে একটা কথা বলি, জিন্দেগিতে যা কিছু আছে সবটা আল্লাহর দেওয়া। আর আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ না করেন, এক মুহূর্তে কেড়ে নিতে পারে। আপনার জিন্দেগি তো যা আছে এটা আল্লাহর দেওয়া। আপনি কি মনে করেন আপনি গায়ের রক্ত ঘামান, রক্ত ছোটান, ঘাম ছোটান বলে আপনার পয়সা আছে? তো আল্লাহ তাআলা এমন কিছু করবেন আপনি পারবেন না। কদিন আগে আপনাদের এলাকায় যে জলসা করতে গেলাম, আপনাদের পাশেই, গ্রামটার নাম ভুলে গেছি, ইসাপুরে, যে জলসা করতে গেলাম, জলসা শেষে আমাকে বললো ভাইজান আমার এলাকায় একজন আছেন, তিনি সুগারে আক্রান্ত, একটু দেখে আসেন। আমি গেলাম, একটা পা কাটা, 2014 সাল থেকে সুগার এত বেশি, গোটা শরীরটা ফুলে গেছে। বয়স কত হবে? 40-41 বছর। বাড়িতে একটা ছোট্ট বাচ্চা, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা। আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলা তাকে ওই জিনিসটা দিয়েছেন, সে আল্লাহ আমাকে আপনাকেও দিতে পারেন না? তখন আপনার ছোট, তখন আপনার ঘাম কোথায় যাবে, আপনার মেহনত কোথায় গেল, আপনার পয়সা কোথায় গেল, তাই না? প্রিয় হাজিরিন, সেই জন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে অহংকার থেকে যেন আমরা দূরে থাকি, বিনয়ী হবেন, সবকিছুকে আল্লাহর জন্য দিয়ে দেবেন। সবকিছুকে কি করবেন যে আমার যা আছে সব আল্লাহ, আমার কিচ্ছু নেই, সব আল্লাহ। মনেও ভাববেন এই সব আল্লাহর দান, এই সব আল্লাহর দান, আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই, আমি কিচ্ছু না, আমি তুচ্ছ, আমি এটা ধুলো, আমি একটা কি ধুলো, দুনিয়ার জমিনে উড়তে থাকা, একটা কোনো মূল্য নেই, একটা শুকনো গাছের পাতা। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে আপনার সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে ছোট করবেন, নিজেকে বড় করবেন, আল্লাহ আপনার অহংকারকে থেতলে জমিনে ফেলে দেবেন। বুঝানো গেল? বুঝতে পেরেছেন কিনা? কষ্ট লাগছে আপনাদের? কোনো আওয়াজ নেই, ঘুমাচ্ছেন নাকি সবাই? যে যাক, এবারে আসে দ্বিতীয় বৈশিষ্ট্য, মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য, সেটা কি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা
খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মুমিন মুসলমান প্রকৃত বান্দা বান্দির একটা উদাহরণ হলো, তাদের একটা কাজ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার প্রকৃত বান্দা বান্দীদেরকে তাদের সামনে যখন কোনো জাহেলের মুখোমুখি হবে, কোনো জাহেলের সামনাসামনি যখন হবে, আমার প্রকৃত বান্দা বান্দীরা তাদের সাথে তর্ক না করে শান্তিপূর্ণ কথা বলে দূরে চলে যাবে। জাহেল মানে জানেন, আমরা বলি মূর্খ। আসলে জাহেল শব্দের মূর্খ অর্থ এতটা সহজ অর্থ নয়। জাহেল মানে হলো যে সত্যকে জানার পরেও অস্বীকার, সত্যকে জানে কিন্তু অস্বীকার। এর একটা ভালো উদাহরণ আপনাদেরকে দিই। আমাদের সামনে একটা স্পষ্ট খুব ভালো একটা জাহেল আছে, কে বলেন? সেটা হচ্ছে হরিণঘাটা ওই বিজেপির বিধায়ক অসীম সরকার, জানেন তো? আমাদের সামনে এর থেকে ভালো জাহেলের উদাহরণ আর হতে পারে না। এ খুব ভালো করে জানে, এ কি বলে বেড়াচ্ছে, আল্লাহর কোরআন নাকি বলছে যে অমুসলিমদের যেখানে দেখতে পাবে সেখানেই ধরে কতল করবে। এ কোরআনের বিরুদ্ধে কেস করবে, কোরআন শরীফের বিরুদ্ধে কি করবে? কেস করবে যে কোরআন শরীফকে ইন্ডিয়াতে বয়কট করা হয়, কারণ কোরআনে নাকি কাফেরদের হত্যার কথা বলা হয়েছে, হিন্দুদের হত্যার কথা বলা হয়েছে, হিন্দুদের কেটে ফেলার কথা বলা হয়েছে, সেই জন্য কোরআনকে কি বাতিল করে দাও। একটা কথা বলেন, এই দেশে গণতন্ত্র এসে ক বছর? 70 বছর। 1947 সাল থেকে নিয়ে এটা 2025 সাল গণতন্ত্র চলছে। তার আগে 200 বছর ইংরেজ আমল চলছিল, তার আগে 700 বছর কারা শাসন করছিল? মোগলরা। শুধু মোগল নয়, মোগলদের সাথে মামলুকরা ছিল, সুলতানরা ছিল, লোদি বংশ ছিল, সৈয়দ বংশ ছিল। এরা সবাই কি মুসলমান সাম্রাজ্য, সবাই কি ছিল? মুসলমানদের সাম্রাজ্য। একটা কথা বলেন, যে কোরআন আমরা পড়ছি সেই কোরআন বাবরের হাতে ছিল না? জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুনের হাতে ছিল না? এই কোরআন শরীফ কি ঔরঙ্গজেবের হাতে ছিল না? এই কোরআন কি শামসুদ্দিন ইলতুতমিশ, মুহাম্মদ ঘড়ির হাতে ছিল না? এই কোরআন শরীফ কি ইব্রাহিম লোদি দেখেনি? এই কোরআন কি গিয়াসউদ্দিন তুগলক, মুহাম্মদ বিন তুগলক দেখেনি? দেখেছো তো? দেখেছো তো? কোরআন কি চেঞ্জ হয়েছে? না, তখনও যা ছিল আজও তাই আছে। আজও যদি কোরআনে লেখা থাকে যে কাফেরদের যেখানে পাবে সেখানে ধরে হত্যা করো, তখনও সেটা লেখা ছিল। আপনি বলেন, আমি না হলে তুচ্ছ, আমার কোনো ক্ষমতা নেই, আমি কাফেরদের ধরে হত্যা করিনি। ঔরঙ্গজেবের তো অনেক ক্ষমতা ছিল, ও মানে নেই। বলেন, বাবরের তো অনেক ক্ষমতা ছিল, যাকে পারতো কতল করতে পারতো। সে কাফেরদের ধরে এখানকার ভারতের হিন্দুদের, ভারতের জৈনদের, ভারতের বৌদ্ধদের, ভারতের শিখদের হত্যা করেনি কেন? তার কারণ কুরআন আসলে প্রকৃতপক্ষে এটা বলে না যে কাফেরদের দেখতে পেলেই হত্যা করো, বরং কুরআন ওই কাফেরদের কথা বলেছে যে কাফেররা মক্কায় থাকতো, মক্কা থেকে মুসলমানদের বের করেছিল, মুসলমানদেরকে হত্যা করেছিল, মুসলমানদের সাথে জুলুম করেছিল, মুসলমানদের সাথে সন্ধি করে সন্ধি ভেঙে বিশ্বাসঘাতকতা করেছিল। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই হুকুমটা দিয়েছে। এটা কিন্তু এই বেটাও জানে, অসীম সরকার এটা কিন্তু জানে, কিন্তু সে কি করছে? তর্ক করছে। কেন? তার কারণ সে জাহেল। সত্য জানার পরেও সত্যকে কি করবে? অস্বীকার করবে। এই জায়গাটা আমাদের করণীয় কি? এটা বলার আগে বলি আমরা কি করছি। আমরা যেটা করছি সেটা হলো ইন্টারনেটে অসীম সরকারকে গাল দিচ্ছি। ইন্টারভিউ আসছে, একজন মুসলমান, মুখে এত বড় দাড়ি, মাথায় টুপি, তাকে অসীম, ওর তো অমুকের ঠিক নেই, ওর তো উল্টো পাল্টা কথা। এইগুলোকে সামনে রেখে অসীম সরকার সে কি করছে জানেন? যেটা করছে সেটা হলো, ইংরেজিতে একটা শব্দ আছে, সেটা হচ্ছে রেজ ভিউ। রেজ ভিউ অর্থাৎ আপনি রাগের কারণে একজনকে ফুটেজ দিচ্ছেন। আপনি কি রাগের কারণে একজনের প্রচার করছেন, যে আপনি তাকে ঘৃণা করেন, সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য প্রচার করছেন, সে যেটা শেয়ার করছে সেটা শুনছেন, তার ভিডিওর ভিউ বাড়ছে, তার ভিডিও লাইক কমেন্ট বাড়ছে, তার প্রচার বাড়ছে। হয় কিনা? আপনি একজনের ভিডিও দেখছেন, রাগের কারণে দেখছেন, কিন্তু তার তো ভিউ বাড়ছে তো। আপনি সেখানে একটা লাইক কমেন্ট করলেন বা একটা অ্যাংরি রিঅ্যাক্ট করলেন, একটা কমেন্ট করলেন, সেখানে কমেন্ট বাড়ছে তো, প্রচার বাড়ছে তো। আমরা সেই কাজটা করছি। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা মূলত যেটা করছি সেটা হলো তাকে আরো বেশি বিখ্যাত করে তুলব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা বলার আগে আমাদের কি করণীয় সেটা বলার আগে বলি, অসীম সরকার কেন এমন করছে? কদিন আগে আমাদের রাজ্যে এসআইআর হয়েছে,
এখনো পর্যন্ত ঝামেলা চলছে চলছে তো। এখন বলেন এই এসআইআর করতে গিয়ে কারা করছে? এসআইআর বিজেপি সরকার করছে। এখন এই এসআইআর করতে গিয়ে আপনাদের এখানে কি বলা হয়, হাবড়া থেকে নিয়ে বনগা থেকে নিয়ে নদিয়া পর্যন্ত এই এলাকাতে আপনি খোঁজিয়ে দেখবেন বেশিরভাগ বাংলাদেশ থেকে আসা হিন্দুরা এখানে বাস করে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাদের ভাষা শুনলেও বুঝতে পারবেন, তাদের ভাষা শুনলেও কি বুঝতে পারবেন যে বাংলাদেশের ছাপ স্পষ্ট। তো এদের সবার নাম এসআইআর বাদ গেছে, এদের সবার নাম এসআইআর কি আছে বাদ গেছে। এরা কাকে ভোট দিত? বিজেপিকে। যাদেরকে ভোট দিত তারাই এমন আইন এনেছে যাতে এদের ভোটার কার্ড বাদ যাচ্ছে। রাগ হবে না? রাখতে হবে। এখন এরা কি করবে? এরা যেটা করছে সেটা হলো বিজেপির প্রতি ক্ষিপ্ত হচ্ছে। এখন হিন্দু যখন বিজেপির প্রতি ক্ষিপ্ত হচ্ছে তখন বিজেপির একটাই হাতে অস্ত্র আছে, সেটা কি? হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দাও। এই জন্য কি করতে হবে? একজনকে দাঁড় করিয়ে দিল যে ইসলামের বিরুদ্ধে বলবে, ইসলামের বিরুদ্ধে বলতে বলতে এক পর্যায়ে সেটা হিন্দু মুসলিম এমন একটা জায়গায় নিয়ে আসবে তাতে লাভটা কার? তাতে লাভ বিজেপি। পলিটিক্সটা বুঝতে পারছি তো? আমরা ঠিক সেই জায়গায় সেই কাজটা করছি। এই জায়গাতে আমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা এখানে বললেন ক্বালু সালামা। প্রথমে বোঝানোর চেষ্টা করবেন, বুঝলে খুব ভালো, না বুঝলে কি? একটা বাংলাদেশে একটা কথা আছে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তুমি বুঝলে ভালো, না বুঝলে চুপ, না বুঝলে কি চুপ, যে আমি কিছু তুমি যা করছো বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিলরা যখন তোমাদের সঙ্গে তর্ক করতে আসবে, বিতর্ক করতে আসবে, কূটতর্ক করতে আসবে, অশান্তি করতে আসবে, তোমরা কি করবে? ক্বালু সালামা, শান্তিপূর্ণ কথা বলে সেখান থেকে দূরে চলে যাবে। আপনার ধর্ম নিয়ে, আপনার চিন্তাধারা নিয়ে, আপনার মতবাদ নিয়ে, আপনার মাযহাব নিয়ে, আপনার সিলসিলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে, চায়ের দোকানে, রাস্তার মোড়ে, পাড়ার মাচায় আপনাকে ঠাট্টা করা হবে, বিদ্রূপ করা হবে, মজাক ওড়ানো হবে। আপনার সেখানে কাজ কি? আপনার কাজ হলো বোঝানোর চেষ্টা করা। বুঝলে ভালো, না বুঝলে আসছি ভাই, আসসালামু আলাইকুম। কথা বুঝতে পেরেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি সবার প্রথম ইসলাম গ্রহণ করা ব্যক্তিদের মধ্যে অন্যতম। তিনি যখন মুসলমান হয়ে গেলেন, সর্বপ্রথম কাফেররা, মুশরিকরা, মক্কার কুরাইশরা কিভাবে বুঝলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা পরিবর্তন ঘটে গেছে? কিভাবে বুঝলো? তাদের বোঝার উপায় হলো, যেটা দেখে তারা বুঝলো, সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর মুশরিকদের সাথে ওই দারুন নাদওয়াতে বসে বসে বিভিন্ন ব্যাপারে কূটতর্ক করেন না, সেখানে লোকের সঙ্গে ঝগড়া করেন না, লোকের কথার উত্তর দেন না। যে যা তাকে বলে তার পছন্দ হলে শোনেন, না পছন্দ হলে চুপ করে সেখান থেকে সাইড নিয়ে নেন। এটা দেখে মক্কার কুরাইশরা বুঝেছিল যে আবু বকরের মধ্যে হয়তো কোনো পরিবর্তন ঘটে গিয়েছে। মুমিনের বৈশিষ্ট্য হলো কি? একটা মুমিন, একটা মুসলমান সেই ফালতু কূট ঝামেলা থেকে দূরে থাকবে। আর বর্তমান জামানাতে এটা অনেক বেশি জরুরি যে আমরা যে কোনো বিষয়ে আমাদের সমাজে যদি কোনো তর্ক হয়, বিতর্ক হয়, আমাদের কাজ হলো সেখান থেকে দূরে থাকবে। কি বুঝলাম? কি করবেন? দূরে থাকবেন। বিরক্ত লাগছে? কষ্ট হচ্ছে? যে দূরে থাকবেন। যে আমরা আর বেশিক্ষণ বলবো না ইনশাআল্লাহ, খুব বেশি আলোচনা হবে না নাকি? এক্ষুনি ছুটি দিয়ে দিলে ভালো হয়। আরেকটু হোক। যে পিয়ারে হাজিরিন, আমি দুটো বৈশিষ্ট্য কথা বললাম। এক, আমরা বিনম্র হব, বিনয়ী হব। দুই, আমরা কূটতর্ক থেকে বাঁচবো। কেন? আল্লাহর প্রকৃত বান্দা হতে গেলে এই দুটো কাজ আমাদেরকে করতে হবে। এবারে আসে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি?
ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার প্রকৃত বান্দা বান্দি যারা হবে, আমার প্রকৃত ইবাদতকারী যারা হবে, তারা কেমন হবে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার প্রকৃত বান্দা বান্দি যারা হবে, তারা তাদের রাতগুলোকে সেজদার মধ্যে আর নামাজে দাঁড়ানোর মধ্যে দিয়ে পার করবে। তাদের রাতটা তারা সেজদার মধ্যে, নামাজে দাঁড়ানো। আমরা সকলে জানি আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ করেছেন। আমাদের জন্য নামাজ পড়া ফরজ। ফজর, আসর, মাগরিব, ঈশা, বাদ চলে গেল। ফজর, জোহর, মাগরিব, আবার একটা বাদ চলে। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কিন্তু এই 5 ওয়াক্তের বাইরে একটা নামাজ আছে, যে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা জোর দিয়েছেন। কি নামাজ সেটা? সেটা হলো তাহাজ্জুদ। কি নামাজ? তাহাজ্জুদ। আল্লাহ তাআলা জোর দিয়েছেন। কি বলছেন? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য তাহাজ্জুদকে রেখেছি নফল হিসেবে। তোমরা রাত্রি বেলায় আমার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম তার উপরে ওহী অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতগুলো যখন নাযিল হলো, এর কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে একটা চাদর ঢেকে রাত্রি বেলায় আরাম করছেন। এমন সময়তে ওহী নাযিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে আমার চাদর আবৃত নবী, আর ঘুমাবেন না, একটুখানি উঠে পড়েন, রাত্রি বেলায় একটু নামাজ আদায় করেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সারা জীবন জিন্দেগি শেষ বয়সে পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়েছেন। কেমন তাহাজ্জুদের নামাজ পড়েছেন? আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, সেজদায় যেতেন, এত লম্বা সেজদা আর এতটা স্থির, কোনো নড়নচড়ন নেই, পুরো স্থির। তিনি বলতেন যে আমার মনে হতো যে আন্নাহু কদ কুবিজা, হয়তো তিনি ইন্তেকাল হয়ে গেছেন। একভাবে তাকিয়ে আছে, দেখি তিনি স্থির, আবার দেখাচ্ছি দেখি একই জায়গায় আছেন, কোনো নড়নচড়ন নেই, কোনো নাড়াচাড়া নেই, একদম স্থির। তিনি বলছেন আমার দেখে মনে হতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল না। তিনি বলছেন আমি আঙ্গুল দিয়ে খোঁচা দিতাম, দেখতাম, কারণ মানুষের ইন্তেকাল হয়ে গেলে কি হয়? শরীর ঠান্ডা হয়ে যায়, তাই না? তো আমি মাঝে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে দেখতাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে আছেন কিনা। অন্য জায়গায় বলছেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এত সুন্দর হতো, এত লম্বা হতো, জিজ্ঞাসা করো না, আমি আয়েশা হয়তো বলতে পারবো না, বলতে পারলেও তোমরা সেই অনুযায়ী আমল করতে পারবে না। এত সুন্দর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ। শুধু তিনি নামাজ পড়তেন তা নয়, সাহাবাদেরকে বলতেন নামাজ পড়ার জন্য। রাত্রি বেলায় সাহাবাদেরকে বলতেন কি করার জন্য? নামাজ পড়ার জন্য। সাহাবাদের নামাজ পড়ার আদেশ দিতেন। কিভাবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবা ছিলেন। সাহাবার নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। অনেক ভালো একজন মানুষ, ঈমান, আমল, আখলাক সব দিক থেকে তিনি ছিলেন সবার মধ্যে সেরা। তার মেধা, তার বুদ্ধি, তার চিন্তা ভাবনা, তার এলেম কালাম সব দিক থেকে তিনি অনেক উপরে। সাহাবারা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করেন। এটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নি'মাল আব্দু আব্দুল্লাহ ওয়ালাউ সাল্লা বিল লাইল। আব্দুল্লাহ বিন ওমর অনেক ভালো, অনেক ভালো, তবে সে যদি রাত্রে নামাজ পড়তো তাহলে আরো অনেক ভালো হতো।
সে যদি রাত্রে নামাজ পড়তো আরো কি হতো, অনেক ভালো হতো। এই কথাটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই বোন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছিলেন। শুনে হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি রাত্রে নামাজ পড়তে অনেক ভালো হতো। সেই থেকে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন রাত্রিবেলা কি করতেন, নামাজ পড়তেন, তাহাজ্জুদ। এখন কথা হলো আমাদেরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন তাহাজ্জুদ, কিন্তু কতটা পড়বেন? এখন দুটো ফলাফল, এই যে আজকে আলোচনা শুনছেন এর দুটো ফলাফল হতে পারে। এক, আপনার মনে জেদ ধরে যাবে রাত্রে নামাজ বড় ইবাদত, আজ থেকে আমি আর সারা রাত প্রতিদিন আমি 40 রাকাত করে রাত্রে নামাজ, 20 রাকাত করে নামাজ পড়ব, প্রতি রাত্রে আমি 10 রাকাত করে নামাজ পড়ব। আপনি রাত্রেবেলা উঠেছেন, ঠান্ডায় উজু টুজু করে এসে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে আপনার খালি মনে হচ্ছে কম্বলের মধ্যে ঢুকতে পারলে যা হতো না, মনটা ছটপট। পরের দিন আবার মনে হচ্ছে আজকে উঠি, আজকে থাক, আজকে মন লাগছে না, আজকে থাক। তারপরের দিন আর ঘুমও ভাঙছে না। এটা একটা হতো, একদিন খুব উত্তেজনা এক্সাইটমেন্ট, তারপরে সেটা কমে গেল। আর আরেকটা হতে পারে যে এটা আপনার এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের করলেন। কথা বুঝতে পেরেছেন? এখন আমি আপনাদেরকে বলি, খবরদার এই কথা শুনে সারা রাত ধরে নামাজ পড়বো এমন মানসিকতা অন্তরে তৈরি করবেন না, এটাকে ইসলাম অপছন্দ। সারা রাত ধরে নামাজ পড়বো আমি, কিছু কিছু মানুষ আছে এমন জোর ধরে গেছে যে আমি সারা রাত ইবাদত করবো, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ। ভাইরা আমার, দোস্তরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করতে এসেছিলেন হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় পৌঁছালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একজন সাহাবা হযরতে আবু দারদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই বানিয়ে দিলেন। তুমি মক্কা থেকে এসছো, এখানে ভাই নেই, আত্মীয় নেই, স্বজন নেই, পরিবার নেই, ঘর নেই, বাড়ি নেই, ঠিক আছে আবু দারদা তোমার ভাই, তোমরা একসঙ্গে থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মক্কা থেকে আসা সব সাহাবাকে কি করেছিলেন, মদিনার সাহাবাদের সাথে ভাই বানিয়ে দিয়েছিলেন। তোমরা সব ভাই ভাইয়ের মতো থাকবে, এ ওকে সাহায্য করবে, এ তাকে সাহায্য করবে, যাতে কি নতুন একটা সমাজ তৈরি করা সম্ভব হয়। তা আবু সালমান আল ফারসি আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দুজনে